নমস্কার, আমি ফিরোজ খান। আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফিরহিম ব্লগস। আজ আবার আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। সেটা হচ্ছে বেলদার থেকে ২৬ কিলোমিটার দূরে ভসরাঘাট। ভসরাঘাট সুবর্ণরেখা নদীর তীরের একটি গ্রাম, সমৃদ্ধ গ্রাম অঞ্চল। এখানের জঙ্গলকন্যা সেতু বাংলা এবং ওড়িশাকে খুব ভালোভাবে সংযুক্ত করেছে। ভসরাঘাটের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। তো চলুন আজ ভসরাঘাট, জঙ্গলকন্যা সেতু এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশ আমরা উপভোগ করব এবং আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব। কিভাবে যাচ্ছি, কি দেখছি। আমাদের সাথে আজকে যাবেন, এই যে হিমানি চলে এসছেন, গাড়িতে ঢুকছেন। কি তোমাকে কি খুব ঠান্ডা লাগছে? তো আপনারাও সঙ্গে থাকুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাই ফিরহিম ব্লগসে। আপনি হয়তো আমাকে এর আগে কখনো দেখেছেন এই চ্যানেলে। আমি বাবার সাথে ঘুরে বেড়াই। তো আজকে আমি, আমার বাবা আর এই পেছনে বসে আছেন আমার মা, আমরা তিনজনে মিলে যাচ্ছি বাড়ির থেকে বেশি দূরে নয়, জঙ্গলকন্যা সেতু হয়ে সুবর্ণরেখা নদীর তীরে, সেটা হচ্ছে ভসরাঘাট। আশা করি আপনাদের সকলকে আমরা যেগুলো দেখাবো বা আমরা যে সমস্ত মোমেন্টস এনজয় করব ওগুলো ভালো লাগবে এবং ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে জুড়ে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আমরা সবসময়ই থাকি। এই হচ্ছে কেশিয়ারি শহর, এর ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি।
35। এটা যাওয়া আসার তো? এটা যাওয়া আসার তো? না না, এর মধ্যে মকর সংক্রান্তি, এটা মেলা মেলা উপলক্ষে। আর আর কিছু নেয় নাকি এখন? ওখানে কিছু আর কিছু না। এই সাইড ধরে তুই। পৌঁছেছি এই জঙ্গলকন্যা সেতুর ঠিক নিচটাতে। এই জঙ্গলকন্যা সেতুটা উপর দিয়ে গেছে, এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু। আর আমি দাঁড়িয়েছি তার ঠিক নিচেই, এবং এই সামনের দিয়ে যে বয়ে যাচ্ছে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এর বিস্তৃতি খুব বড়, খুব বিশাল, কিন্তু জল অনেকটাই কমে গেছে। তবে লোক কিন্তু অনেকে দেখছি এখানে পিকনিক করতে এসেছেন। বেশ লোকের কিন্তু বেশ ভিড় আছে, এই চারিদিকে আমি দেখাচ্ছি লোকের ভালোই ভিড় আছে, এবং সকলে বোধহয় পিকনিক করতে এসেছেন, কেউ আমাদের মতো ঘুরতে এসেছেন। এই জায়গায় দেখুন জলটা খুবই স্বচ্ছ, একেবারে পরিষ্কার জল, মানে এত পরিষ্কার যে একটু জলটাকে ছেঁকে নিলে হয়তো ভাত রান্না করেও খাওয়া যেতে পারে, এত পরিষ্কার জল। খুবই স্বচ্ছ এবং সুন্দর পরিষ্কার জল, এবং বিশাল জঙ্গলকন্যা সেতু উপরে। দূরে কিছু নৌকো ডিঙিগুলো দাঁড়িয়ে রয়েছে, যেখানে সবাই ছবি টবি তুলছেন আর কি। খুব খুব ভালো লাগছে। এবার আমি একটু সামনের দিকে গিয়ে দেখি আর কি আছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ছবিটা একটু অস্পষ্ট আসছে। এই যে সামনে এখানটা একটা সুন্দর ডিঙি আছে, সুন্দর ডিঙি আছে এই জায়গাটা। এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই জায়গাটা আমরা এসেছি, এখানটা অনেকগুলো নদী, এই যে নৌকো ডিঙি নৌকোগুলো আছে, খুব সুন্দর এ করা। তবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখাচ্ছি, এই পাশটা কিন্তু শ্মশান। এইখানটা দেখুন, এখানে মরা পুরানো হয় শ্মশান। যাই হোক, সব কিছুই নতুন দেখতে গেলে ভালো লাগে। তো এরকমই একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই হচ্ছে সুবর্ণরেখার বিস্তৃতি, এবং আপনাদের দেখালাম দিয়ে। এই হচ্ছে নদীর এটা। এই যে আমাদের দুজন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এই সুবর্ণরেখার নদীর দর্শন হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের সঙ্গে থাকুন,
আমাদের চ্যানেল আজ যারা নতুন দেখছেন তাদেরকে বলি যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই প্রয়াসকে সার্থক করুন। এখানে কিছু কিছু দোকান বসেছে, যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এইমাত্র ভসরাঘাট থেকে ফিরলাম, তো ভসরাঘাটে গেলাম, ভালোই লেগেছে। তবে ভসরাঘাট যাওয়াটাকে আমি ঠিক রেকমেন্ড করছি না, কারণ ওখানে যা দেখলাম সেখানে ওই সামান্য যে নদী পাড়টুকু আছে এবং সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই শ্মশান, সেখানে মরা পুরানো হয়। তো এইরকম একটা পরিবেশে আমার খুব একটা ভালো লাগেনি। প্রথমবার গেছিলাম, অনেকের কাছে শুনেছিলাম, তো আমি রেকমেন্ড করছি না এই জায়গাটা যাওয়ার জন্য। তবে এমনি দিনটা আমরা এনজয় করলাম, আমরা 3 জন গেছিলাম, ভালোই কাটলো। তো আসুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য যারা নতুন আজ আমাদের এই চ্যানেলে এলেন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আগামী দিনে আরও নতুন কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, নতুন নতুন জায়গা আমরা যাব, এরকমই একটা সংকল্প নিয়েছি। তো সঙ্গে থাকুন। নমস্কার।